সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। নামাজের সময় আর মনে হয় 15 মিনিটের মতো বাকি আছে। আমাদের এমপি মহোদয় চলে যাবেন, ওনার খুব জরুরি কাজ আছে। সেজন্য আমরা চাচ্ছি নামাজের আগেই ওনার হাত দিয়ে পুরস্কারগুলো বিতরণ করার জন্য। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা করবেন। আমরা চাচ্ছি ওনার হাত দিয়ে পুরস্কারগুলো বিতরণ করি, সেই জন্য আমরা কাউকে বক্তব্য দেওয়ার জন্য সময় দিতে পারছি না। আমি আবারও দুঃখ প্রকাশ করছি। এমপি মহোদয় একটু বক্তব্য দিবেন, বক্তব্য দেওয়ার পরে আমরা ওনার হাত দিয়ে পুরস্কারগুলো বিতরণ করবো। সবাই হেল্প করবেন, সবার সহযোগিতা চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, এই পর্যায়ে আমাদের প্রধান অতিথি আব্দুল্লাহ আল আমিন ভাই, আমাদের মাননীয় এমপি সংসদ সদস্য নারায়ণগঞ্জ 4, উনি এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা অত্যন্ত সুন্দর একটা আয়োজন করছেন। তুষারধারা কল্যাণ সমিতির 11 নম্বর সেক্টরের যেই আপনাদের আজকের আয়োজন, মানে অত্যন্ত উপভোগ্য আয়োজন। এবং ভালো লাগলো যে এই এলাকার যারা মুরব্বী আছেন এবং ইয়াং জেনারেশন যারা আছেন তাদের মধ্যে এই যে সমন্বয় এবং একটা সুন্দর সম্পর্ক, এবং পুরো আয়োজনে মুরব্বীরা এবং ইয়াংদের যেই সহযোগিতার সম্পর্ক, এইটা প্রমাণ করে যে আসলে এই এলাকার মানুষ মানে সুন্দরভাবে এলাকাটা পরিচালিত হোক, এটা চাই। আমরা মনে করি যে আমাদের এই অঞ্চলের মূল সমস্যা তো আপনারা জানেন যে এটা বর্ডার এলাকা, এখানে মাদকের কিছু সমস্যা আছে, সন্ত্রাসের সমস্যা আছে। এরপরে এই এলাকাটায় শিক্ষিত সচেতন মানুষ এসে বাড়ি করছে, জমি কিনছে। এখানে কিছু জমি জমার ইস্যু আছে, ভূমিদস্যু টাইপের ব্যাপার আছে। বা মনে করেন যে এলাকায় একটা বিল্ডিং করবেন, অমুকের থেকে ইট কিনতে হবে, বালু কিনতে হবে, এরকম কিছু ইস্যু আছে, এগুলো আমি জানি। তো আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে আমরা কোনো সন্ত্রাস, গুন্ডামি, মাদক এগুলো দেখতে চাই না। আমরা চাই এলাকায় দলমত নির্বিশেষে, এখানে কোনো পার্সোনাল দলাদলি নাই। এখানে এলাকার জন্য, এলাকার ভালোর জন্য কোনো দলাদলির দরকার নাই। তো এই এলাকায় যদি নাগরিক সুবিধা না থাকে তাহলে বিএনপির লোকও ভুগবে, এনসিপির লোকও ভুগবে, জামাতের লোকও ভুগবে। আর এই এলাকায় যদি নাগরিক সুবিধা থাকে তাহলে সবাই ভালো থাকবে। তো আমরা যার যার রাজনীতি আমাদের থাকতে পারে, দল থাকতে পারে, কিন্তু এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমাদের কোনো দলাদলি থাকা উচিত না, এলাকার ভালোর জন্য কোনো দলাদলি থাকা উচিত না। আমি মনে করি এই আয়োজনটা অত্যন্ত সুন্দর আয়োজন, এবং মুরব্বীরা ইয়াংদের এনকারেজ করতেছে যে তোমরা খেলাধুলায় এঙ্গেজ হও, সমাজের জন্য এঙ্গেজ হও, তোমরা অন্যায়ের পথে যাও না। এটা অনেক ভালো চাই। এই জিনিসটা যদি সব এলাকায় হয় তাহলে আমাদের সমাজটা আসলেই অনেক সুন্দর হবে। আমি এই জন্য আপনাদের এই আয়োজনকে সাধুবাদ জানাই, এবং ওনারা সুন্দর একটা মানে প্রাইজ মানি থেকে শুরু করে পুরো আয়োজনটা একটা অত্যন্ত সুন্দর আয়োজন করছেন। এই জন্য কল্যাণ সমিতিকেও ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যাব, সেটা হচ্ছে এই এলাকায় অন্যায়, অনিয়ম এবং হচ্ছে মাদক, এগুলো যাতে প্রতিহত করা যায়, এই জন্য সামাজিক ভাবে আপনারা ঐক্যবদ্ধ হন। কোনো একক দলের দরকার নাই। দলমত নির্বিশেষে ব্যবসায়ী, আলেম সমাজ, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, ইয়াং জেনারেশন সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হই এলাকার জন্য দলমত নির্বিশেষে, তাহলে অনেক ভালো কাজ করা সম্ভব। আর যদি আমরা দলাদলি করি তাহলে দেখা যাবে যে একটা ভালো কাজ দিয়ে আপনি আগাইবেন, অমুকে বলবো অমুকে ওই দল, এই জন্য এটার দরকার নেই। এগুলো যাতে